অর্থনীতিতে ভুল পরিকল্পনা ও দুর্ভাগ্যের কারণেই বিপাকে পড়ছে দেশের অর্থনীতি। গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বক্তারা। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেছেন, বাজেট বাস্তবতা বিবর্জিত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিংবা বিনিয়োগ টানতে নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা। অবশ্য চলমান বাস্তবতায় এই বাজেট যথেষ্ট সময় উপযোগী বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা। 2025 এই 5 বছরের গড়ে সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে এবছর তুলনামূলক ছোট আয়তনের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু তারপরও নানামুখী সমালোচনা এবং বিশ্লেষণ চলছে গেল এক সপ্তাহ ধরে। সেই ধারাবাহিকতায় এই আয়োজন করে গবেষণা সংস্থা র্যাপিড। আবার রেভিনিউ রাজস্ব আদায়ের হার কিন্তু সেটা বাড়ছে। মূল প্রবন্ধে আর্থিক খাতে দুরবস্থার জন্য ভুলনীতির পাশাপাশি ভাগ্যকেও দায়ী করেন সংস্থার চেয়ারম্যান। ব্যবসার নানা প্রতিবন্ধকতা তুলে ধরে বাজেটকে বাস্তবতা বিবর্জিত বলে উল্লেখ করেন উদ্যোক্তারা। বলেন, প্রতিশ্রুতির সাথে বড় ফারাক রয়েছে বর্তমান বাস্তবতার। সেই আগের মধ্যে চাপ থেকেই যাচ্ছে যে রাজস্ব লাগবে, রাজস্ব করা কঠিন এবং আমরা একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাড পলিসির একটা ইস্যু ছিল আমাদের সঙ্গে, এটার সঙ্গে ব্যাড লাক যোগ হয়েছে। রিয়ালিটি বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বাস্তবতা যেটা, এই বাজেট ইজ কমপ্লিটলি নট ইন সিঙ্ক অ্যান্ড দেয়ার ইজ আ টোটাল ডিসকানেক্ট। যেই উৎসাহ এবং উদ্দীপনা পাই, এটা যখন মাঠে নামি তখন এটা থাকে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা এইটাই। অবশ্য বাজেটকে শিল্পবান্ধব উল্লেখ করে চড়া মূল্যস্ফীতির পেছনে যৌক্তিক অনুসন্ধানের আহ্বান জানান বিআইডিএস-এর মহাপরিচালক। অন্যদিকে সংকটের এই সময়ে সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। যে আমাদের যে সাম্প্রতিক ইনফ্লেশন বৃদ্ধি, এটা নন ফুড ইনফ্লেশনের কারণে হচ্ছে না, এটা মূলত হচ্ছে ফুড ইনফ্লেশনের বৃদ্ধির কারণে। সুতরাং ফুড ইনফ্লেশনটা কেন বাড়ছে, এইটার একটা সদুত্তর পাওয়া দরকার। সরকারের বাজেট প্রণয়ন এবং অর্থনীতি প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি হয়েছে। সে সক্ষমতাটা কতটুকু ট্রান্সলেট হচ্ছে, সেই সক্ষমতা মূল সমস্যাটা কতখানি বুঝতে পেরেছে, এটা আর একটি প্রশ্ন। এ সময় গণহারে ভর্তুকি দেওয়ার বিরোধিতা করে উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অর্থ ব্যয় করতে হবে উৎপাদনশীল খাতে। ভর্তুকির জন্য আমাদের উৎপাদনশীলতা কতটুকু বাড়ছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।